আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি এইচআর হাবিব, ফাউন্ডার অ্যান্ড ইনস্ট্রাক্টর গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স। আজকে উচ্চতর গণিত প্রথম পত্রের ইন্টিগ্রেশন অধ্যায়ের ধারাবাহিক লেকচারের টাইপ 10-এ সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও। আজকের এই টাইপটিতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এমন একটা ফাংশনের ইন্টিগ্রেশন করব যেটার যেই ফাংশনের হরে রুটের ভিতরে একটা ফাংশন থাকবে এবং সেই ফাংশনের ডিফারেন্সিয়েশন করলে যা হয় তা আবার লবে থাকবে, এবং এই ধরনের ফাংশনের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের রেজাল্ট হবে 2 ইনটু হরটা, অর্থাৎ 2 ইনটু রুট ওভার এফ অফ এক্স। এটা আমি এখানে টাইপ 10-এ এই ধরনের ইন্টিগ্রেশন আলোচনা করব। শুরুতে এক্সাম্পল 1 নিয়ে কথা বলতে চাচ্ছি। এক্সাম্পল 1 হচ্ছে আমি এমন একটি এক্সাম্পল দেখিয়েছি যেখানে হরে রুটের ভেতরে আছে সাইন এক্স এবং লবে সাইন এক্স এর যে ডিফারেন্সিয়েশন করলে যেটা হয় সেই কজ এক্স আছে। তাহলে আমরা হরের যে অংশটা আছে ওইটাকে অবশ্যই কি করব, সাইন এক্স ধরে নিব। লেট সাইন এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে জেড। তাহলে আমরা কি করলাম, সাইন এক্স ইজ ইকুয়াল টু জেড ধরে নিলাম। এবার সাইন এক্স এর যদি আমরা ডিফারেন্সিয়েশন করি সেটা কি হয়, সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি কজ এক্স হয়। তাহলে আমরা ধরার অংশটুকুর ভিতরে আমরা ডিফারেন্সিয়েশনে কজ এক্স ডিএক্স লিখব, আর ওই পাশে কি লিখব, ডিজেড লিখব। হ্যাঁ, তাহলে আমাদের লবে কিন্তু কজ এক্স ডিএক্স অলরেডি রয়েছে। লবে কি রয়েছে, অলরেডি কজ এক্স ডিএক্স রয়েছে। তাহলে কজ এক্স ডিএক্স এর পরিবর্তে ডিজেড বসাইলাম আর নিচে রুট ওভার সাইন এক্স এর পরিবর্তে রুট জেড বসাইলাম। হ্যাঁ, এবার আমরা একটা ডিফারেন্সিয়েশনের ব্যাপারে জানি, একটা ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশনের সূত্র জানি, সেটা হচ্ছে রুট এক্স। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আমরা জানি 1/2 রুট এক্স হয়। তাহলে আমি এটাও বলে দেই যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বিপরীত প্রক্রিয়া। অতএব 1/2 রুট এক্স যদি কোনো জায়গায় থাকে তার ডিফারেন্সিয়েশন করলে কি হবে, রুট ওভার এক্স হবে কিন্তু। তাহলে এখানে আমাদের যেটা আছে শুধু dz বাই রুট জেড আছে। তাহলে 1/2 রুট জেড বানানোর জন্য আমি এইখানে একটা 2 নিলাম এবং তার এই এক্সট্রাটা ডমিনেট করার জন্য আমি আবার সামনে একটা 2 গুণ আকারে লিখলাম। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা সরাসরি সূত্রটা মান বসাই দিতে পারি। যেহেতু 1/2 রুট জেড আসছে, তাহলে 1/2 রুট জেড এর পরিবর্তে আমরা শুধু রুট জেড লিখতে পারি। তাহলে পুরো অংশের ইন্টিগ্রেশনটা দাঁড়াচ্ছে 2, শুরুতে যে 2 ছিল সেই 2, তারপরে হলো রুট জেড প্লাস সি। হ্যাঁ, এটাই হচ্ছে। আবার প্রশ্নটার মধ্যে কিন্তু আসলে জেড ছিল না, তাহলে জেড এর মানটা কিন্তু আমাদের এখানে বসিয়ে দিতে হবে। জেড এর মান হলো সাইন এক্স। তাহলে জেড এর পরিবর্তে আমরা সাইন এক্স বসাইলে টোটাল আনসারটা দাঁড়াচ্ছে 2 রুট ওভার সাইন এক্স প্লাস সি। আশা করি এক্সাম্পলটা সবাই বুঝতে পেরেছো। এরপরে আমি সেকেন্ড এক্সাম্পল নিয়ে আসছি। সেকেন্ড এক্সাম্পলের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে সেকেন্ড এক্সাম্পলে আমি যে বিষয়টা টেনেছি, যে কোশ্চেনটা সমাধান করতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স। নিচে হচ্ছে এক্স রুট ওভার 1 প্লাস সাইন এক্স, এক্স রুট ওভার 1 প্লাস লন এক্স, আর উপরে হলো শুধু ডিএক্সই থাকবে। দেখো এখানে আমি যদি রুটের যে অংশটা আছে, রুটের ভিতরে যে অংশটা আছে সেটা হচ্ছে 1 প্লাস লন এক্স, এটার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু পরের অংশটা কিন্তু 1/x হয়। হ্যাঁ, 1 কি হয়, x হয়। তাহলে কিন্তু আমরা ওই সূত্র দিয়ে এটা করতে পারবো। এখানে एग्जांपल 3 আমি লিখে রাখছি। एग्जांपल 3 হচ্ছে হোমওয়ার্ক। एग्जांपल 3 আমরা করতে পারি, কি বলে, এই एग्जांपल 2টা যদি আমরা পারি সবাই, তাহলে एग्जांपल 2 কিন্তু एग्जांपल হচ্ছে 3 নিজেরাই করা যাবে। তাহলে एग्जांपल 3টা SW হিসেবে গণ্য করা যাবে। হ্যাঁ, एग्जांपल 3টা হচ্ছে SW আকারে গণ্য করা যাবে। তাহলে एग्जांपल 2টা আমি করে দিচ্ছি। एग्जांपल 2 তে যে বিষয়টা আছে, রুটের ভিতর 1 প্লাস লন এক্স আছে, তাহলে ওই অংশটুকুকে জেড ধরে নিলাম। আমরা 1 এর ডিফারেন্সিয়েশন করলে 0 সেটা লিখলাম না, লন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে 1/x dx হয়, আর ওই পাশে ডিজেড লিখব। এখন প্রশ্নের মধ্যে কিন্তু dx/x এই অংশটা আছে, তার পরিবর্তে কি লিখব, আমরা ডিজেড লিখে ফেললাম। হ্যাঁ, তার পরিবর্তে আমরা কিন্তু ডিজেড লিখে ফেললাম। এরপর
1 প্লাস লন এক্স রে জেড ধরছি, সেই জেডটা মান যদি বসাই দিই আগেরটার মতোই 1 বাই রুট জেড আসছে। তাহলে সূত্র বানানোর জন্য 1 বাই 2 রুট জেড লিখবো এবং এটাকে এই 2 এক্সট্রা 2টাকে ভ্যানিশ করে দেওয়ার জন্য সামনে একটা 2 গুণ আকারে রাখবো। এরপরে কিন্তু 1 বাই 2 রুট জেড এর পরিবর্তে রুট জেড ইন্টিগ্রেশন করলে হ্যাঁ সেই রুট এক্স এর ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস 1 বাই 2 রুট জেড। এবার প্রশ্নে কিন্তু রুট জেড ছিল না, এবার জেড মানে কি ধরে নেওয়া হয়েছিল 1 প্লাস লন এক্স, আমরা 1 প্লাস লন এক্স এর মানটা বসিয়ে দিলাম। তাহলেই কিন্তু হয়ে গেল এই অংশটার ডিফারেন্সিয়েশন, হ্যাঁ সরি ইন্টিগ্রেশন। আশা করি সবাই এক্সাম্পল 2টা বুঝতে পেরেছো। এক্সাম্পল 2 যদি এখানে বোঝা যায় তাহলে এক্সাম্পল 3 কিন্তু নিজেরাই আমরা করে নিতে পারবো। এক্সাম্পল 2 কিন্তু তাহলে আমাদের জন্য খুব বেশি কঠিন ব্যাপার হবে না। নিচে আছে তারপরেও এক্সাম্পল 2 একটু ব্যতিক্রম আছে, মানে বিষয়টা হচ্ছে এটা আগেরগুলা সবগুলা হলো সরাসরি সূত্র ছিল, যে ছোটবেলায় মা বাবা যেরকম আমাদেরকে খাবার চিবিয়ে মুখের ভিতরে দিয়ে দিত আমরা শুধু গিলতাম, ঠিক তেমনি আগের দুইটা এক্সাম্পল এরকম ছিল। 3 নাম্বার এক্সাম্পল আসলে চিবিয়ে দিবে না, বড় হইলে আমরা যেরকম হাত দিয়ে নিয়ে খাই সেরকম আর কি ব্যাপার, একটু কষ্ট করে খাইতে হবে এরকম। তাহলে এখানে আমরা এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা এক্সাম্পল 3 করে দিচ্ছি। এই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হচ্ছে সেটা হচ্ছে সাইন এক্স এর স্থলে সাইন এক্স এর নিচে আমরা একটা অতিরিক্ত কজ এক্স লিখলাম। এখন ওই কজ এক্সটা যেহেতু অতিরিক্ত হয়ে যায় সে কারণে পাশে আরেকটা কজ এক্স লিখলাম। কজ এক্স কিন্তু আরেকটা ছিলই, তাহলে সাইন এক্স বাই কজ এক্স মানে tan এক্স, আর কজ এক্স দুইটা কজ এক্স মিলে কজ স্কয়ার এক্স হইল। এখন উপরে আছে রুট ওভার tan এক্স, নিচে আছে শুধু tan এক্স, তাহলে শুধু tan এক্স মানে কিন্তু দুইটা tan এক্স এর সমন্বয়। তাহলে একটা যদি কাটা যায় তাহলে 1 বাই রুট ওভার tan এক্স আর 1 বাই কজ স্কয়ার এক্স থাকে। 1 বাই কজ স্কয়ার এক্স টাকে যদি কিন্তু আমরা আলাদা করে লিখে এটা যদি আমরা sec স্কয়ার লিখি এবং sec স্কয়ারটা যদি লবের মধ্যে নিয়ে নেই তাহলেও কিন্তু আমরা নিতে পারি, এটা কিন্তু একটা ভালো কাজ হয়। তাহলে উপরে লিখলাম sec স্কয়ার এক্স, নিচে লিখলাম tan এক্স। এখন কিন্তু সে আগেরটার মতোই রুটের ভিতরের যে অংশটা tan এক্স এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কিন্তু আমাদের লব মিলে যাচ্ছে, হ্যাঁ লব মিলে যাচ্ছে। দ্যাট মিন্স হচ্ছে tan x এর ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x dx হচ্ছে। তাহলে আমরা ধরে নিতে পারি tan x let tan x = কি z, let tan x = z। tan x যদি আমরা z ধরে নেই, tan x যদি আমরা z ধরে নেই, tan x এর ডিফারেন্সিয়েশন করলে sec স্কয়ার x হয়, sec স্কয়ার x হয়। তাহলে আমরা এরপরে যদি মানটা বসিয়ে দেই তাহলে आंसर কিন্তু চলে আসবে। আমরা কি বলে যে tan x = z ধরলাম, tan x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয় sec স্কয়ার x dx হয় এবং এটা মান বসিয়ে দিলে 1 বাই আগের মতোই রুট z আসে। আবার এক্সট্রা একটা 2 নিয়ে তারপরে 2 ইনটু রুট ওভার z হবে आंसर, এবং z এর মান পরবর্তীতে tan x বসাইলে आंसर আসলে 2 রুট ওভার tan x আসবে, 2 রুট ওভার tan x। এবার z এর মান বসাই দিছি এই আর কি। তো আমি এখানে তিনটা एग्जांपल দেখাইলাম আর কি। প্রথম দুইটা একেবারে হুবহু সূত্র, পরেরটা একটা দুইটা লাইন করার পর আসলে সূত্রটা বসাইতে হয়, এই আর কি এখানে পার্থক্য ছিল। এরপরে আমরা এই টাইপের মধ্যে আর তেমন একটা করার আমার মনে হয় না খুব দরকার আছে। এই টাইপের মধ্যে বইতে তারপরে एग्जांपल আছে, সেগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করতে পারি। আসসালামু আলাইকুম।